আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালোই আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমিও ভালোই আছি। আজকে আমি দুধ পাকন পিঠা বানাবো। এজন্য এখানে হাফ কেজি চালের গুঁড়া আর 1 কেজি ময়দা নিয়েছি। ভালো করে মিশিয়ে ময়দাটা, তারপরে এখানে আমি 4টা ডিম নিয়েছি আর বিস্কিট নিয়েছি পরিমাণ মতো, যে যেরকমের বানাবেন ওই রকমের। আমি 1 প্যাকেট বিস্কুট পুরোটা নেই কয়েকটা রেখে দিয়েছি। তারপরে বিস্কিটটা ডিমটা সুন্দর করে মিশিয়ে নিয়েছি। তারপরে এখন আটাটা সিদ্ধ করার জন্য এখানে একটু চিনি, তারপরে একটু দুধ, কয়েকটা চাল, এলাচ, তেজপাতা এগুলো দিয়ে, লবণ এগুলো দিয়ে ভালো করে সিদ্ধ করে নেব। পানিটা যখন ফুটে উঠেছে তখন আটাগুলো দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পরে একটু ঢেকে সিদ্ধ করে নিয়েছি ভালো করে। তারপরে আটা সিদ্ধ হয়ে যাওয়ার পর নামিয়ে হালকা একটু ঠান্ডা করে নিয়ে ডিম বিস্কিট যে মাখিয়ে রেখেছিলাম ওইগুলো দিয়ে মেখে নিয়েছি, ভালো করে মথে নিয়েছি। এই ডোটা যত সুন্দর করে মথবে অত পিঠাগুলোও সুন্দর হবে। ভালো করে মথে নিতে হবে। তারপরে মথা হয়ে গেছে, তারপরে হালকা একটু রান্নার তেল নিয়ে মথে নিয়েছি। এখন এখানে একটু বড় বড় লেচি কেটে পিঠাগুলো তৈরি করে নিব। এই জন্য আপনাদের একটা বেলে দেখিয়ে দিচ্ছি। এখানে আমি একটু সাদা তেল দিয়ে দিয়েছি অল্প, যাতে আর কি লেগে না পড়ে। এখন একটা রুটির মতন করে বেলে নিব। দেখুন পুরুত্বটা এরকমের হবে। এখন পিঠা কেটে নেব। আজকে আমরা হাত ছাড়া পিঠাও তৈরি করব, হাত দিয়ে ডিজাইন দিয়ে। এই পিঠাটা আমাদের দেশে নতুন জামাই আসলে জামাইকে খেতে দেয়, এমনি সেমনিও খায়। আমাদের যখন ভালো লাগে তখনই বানাই, যখন খেতে ইচ্ছে করে। এখন পিঠাটা কাটার জন্য আমি রুটিটার চারপাশ কেটে নিয়েছি। চারপাশ কেটে একটু চৌকো করে নিয়েছি, তারপরে ডিজাইন দিয়েছি। এভাবে কেটে নেব। পিঠাগুলো আমরা একটু বড় বড় করে বানাবো, এই জন্য একটু বড় বড় করে কেটে নিয়েছি। আপনারা চাইলে যেভাবে আপনাদের পছন্দ সেরকমের পিস করে নিতে পারেন। তারপরে এখন সুন্দর করে ডিজাইন করে নিব। আজকে চামিচ আর ছুরি দিয়েই ডিজাইন করব। এভাবে ডিজাইন করে নিয়েছি। যে সকল ভাই বোনেরা আমার ভিডিওটি দেখেন এবং লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করেন, তাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা। এখানে আমি অন্য আরও 2টা ডিজাইন দেখিয়ে দিচ্ছি। এখানে একটা পাতা ডিজাইন দেখাবো আর একটা লাভ ডিজাইন দেখাবো। এটা ভালো করে মনোযোগ সহকারে দেখলেই শিখে যাবে। আরও অনেক অনেক ডিজাইন আছে। আমাদের তো ছোট বাচ্চা আছে, বাচ্চাদের নিয়ে এত কিছু দেখান যায় না। যতটুকু পারলাম অতটুকু দেখাইলাম, আপনাদের সাথে শেয়ার করলাম।
এখন 3টে পিঠেই কাটা হয়ে গেছে। এখন একটু ডিজাইন করে দেখিয়ে দেব। পাতার পিঠাটা পাতার মতনই ডিজাইন হবে, যেরকমের পাতার ডিজাইন। এই পিঠাটা খেতে দারুণ মজা হয়। আপনারাও একদিন বানিয়ে খেয়ে কমেন্টে জানাবেন। এই পিঠাটা আজকে আমরা 2 ধরনের বানাবো। যেহেতু আমি চিনি আর দুধ দিয়ে সিদ্ধ করেছি, এজন্য তেলে ভাজার পর শুকনাও খাওয়া যাবে, আবার আমরা শিরাও করব। দোনোটাই দেখিয়ে দেব। আপনাদের যার যেরকমের পছন্দ সে ওরকমেরই খাবেন, দুইভাবেই ভালো লাগে। যে সকল ভাই বোনেরা ভিডিওটি দেখতে দেখতে একটা লাইক দিতে ভুলে যান, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্টে জানিয়ে যাবেন। আমার পিঠে বানানো কেমন হলো তাও কমেন্টে জানিয়ে যাবেন। আর আপনারা কেমন ভিডিও দেখতে চান সেটাও আমাকে জানাবেন। আমাকে জানালে আপনাদের পছন্দ মতন ভিডিও করার চেষ্টা করব, রান্নাবান্না দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। তারপর একে একে আমি সমস্ত পিঠাগুলোর ডিজাইন করে নিয়েছি। আমার বোন আর আমি পিঠা বানিয়ে নিচ্ছি। অনেকেই ভিডিও দেখেন কিন্তু কমেন্ট করেন না। কমেন্ট করবেন, কমেন্ট করলে আমিও আপনাদেরকে সাপোর্ট করব। এই যে আমার সবগুলো কয়েকটা পিঠা বানানো হয়ে গেছে। এখন আমি ভেজে নিব। কড়াইতে আগেই তেল দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণে। তেল গরম হওয়ার পরে পিঠাগুলো দিতে হবে। একেবারে বেশিও গরম করা যাবে না, আবার কমও গরম করা যাবে না। পিঠাটা দিলে জানি এরকমের হয়, এরকমের মাঝামাঝি গরম করতে হবে। কম গরম তেলে দিলে পিঠাটা ফুলবে না। এই যে দেখুন পিঠাটা ফুলে উঠেছে। এখন আমি উল্টিয়ে দেব। আমি উল্টে পাল্টে ব্রাউন কালার করে ভেজে নিব। আমার পিঠাগুলো প্রায় ভাজা হয়ে গেছে, আর একটু কালার হলেই নামিয়ে নেব। এই যে আমার পিঠাগুলো ভাজা হয়ে গেছে, বাকিগুলো অফ ক্যামেরায় বানিয়ে নিয়েছি। এখন আমি শিরা করবার জন্য এখানে আমি শাল এলাচ তেজপাতা নিয়েছি, তারপর গুঁড়া দুধ। আপনারা চাইলে গরুর লিকুইড দুধও দিতে পারেন। দুধটা আমি একটু মিশিয়ে দেখে নিলাম, আর একটু দুধ লাগবে, আর একটু দিয়ে দেব। আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিতে পারেন। তাহলে আমার ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। তারপর এখানে আমি স্বাদ মতন চিনি দিয়ে দিলাম আর লবণ দিয়ে দিলাম। চিনির পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতন দিতে পারেন। তারপর ভালো করে ফুটিয়ে নিয়েছি, অনেকক্ষণ জাল করে নিয়েছি। তারপর এখন পিঠাগুলো ভিজিয়ে নেব। এরকমের ভিজিয়ে আধা ঘন্টা রেস্টে রেখে দিবেন। তারপর দেখবেন পিঠাগুলো অনেক ফুলে উঠেছে। আমি আপনাদেরকে একটা পিঠে ভেঙে দেখিয়ে দিচ্ছি পিঠাটা কেমন হয়েছে।
আমার আজকের রান্নাবান্না পিঠা বানানো প্রায় শেষ। আবার দেখা হবে নতুন আর একটা রান্নার ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। সকলের জন্য দোয়া ও ভালোবাসা রেখে আজকের মতন আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।